এই সময়ের মধ্যে আপনার আমার মতো মানুষ এই সময়ের মধ্যে
মধ্যে অজ্ঞান অবস্থায় আছে, কেউ বিভিন্ন ঝামেলার মধ্যে আছে, কেউ সরকারেরও আজাবি করে এই সময়ের মধ্যে, কেউ বাদখানের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমনে মায়া করিয়া দয়া করিয়া এইসব থেকে ঝামেলা থেকে ফারিক করিয়া যে আল্লাহর মসজিদের মধ্যে আপনার এমনে মায়া করিয়া দয়া করিয়া আশার এবং বসার তৌফিক দান করছেন। আমরা মনে করিয়া শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি, কবরের জিন্দগি অনেক লম্বা জিন্দগি। আমি আপনারা সামনে আজকে যে ওয়াজ করব, যে কথাগুলা কইব আপনারা সামনে, একটা সাবজেক্ট নিয়েছি। ভাই হল, বুজুর্গ হল, দুস্থ হল, সাবজেক্ট শুক্রবারে বয়ানো টাইম শর্ট থাকে, তাই শেষ করা যায় না। যারা দুইটা স্টোরি উদ্দেশ্য নিয়ে আনছি, দুইটা ঘটনা আপনারা সামনে সামনে পেশ করবার উদ্দেশ্য নিয়ে আয়াত আপনারা সামনে তেলাওয়াত করছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আয়াতের অর্থ আপনারা সামনে উপস্থিত করান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ডাকতে বলেন যে তোমরা আমি আল্লাহরে ডরাই দাও। আল্লাহ করা আল্লাহরে ডরাই দিতে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি। আমরা বড় করে কই আমরা কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। এখন আল্লাহ আমরা সৃষ্টি করছেন আর আল্লাহ করে ডরাই দাও। এখন ডরাইলে লাভ কিটা, না ডরাইলে ক্ষতি কিটা আপনারা সামনে আমি ঘটনা সহকারে ঘটনা কিতাটা এমন সহজে বুঝি নিতে পারবা। একটা বাংলাতে হয় টিকচা, আর ইংরেজিতে হয় স্টোরি, আর একটা ভাষায় হয় শুদ্ধ করে হয় ঘটনা। যে সময় আমি ঘটনা হল কইব আপনারা সামনে, তখন ইজি বুঝি নিতে পারবা যে এই আয়াতের মর্মটা কিটা, সামনে আল্লাহ কিতা পায়দা দিলেন। আল্লাহ আমরা সৃষ্টি করছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ আমরা এই একজন বানাইছেন, হযরত আদম আলাইহিস সালাম, আর আদম থেকে হাওয়া। আর আবার আল্লাহ যখন একজন বানাইছেন আদম থেকে হাওয়া, ও দমকা আমরা সাধারণ একটা উদাহরণ দিই। ক্ষেত যদি আমরা লই, দান একটা দান দেখিয়া আর একটা দানায় হাজার হাজার দান সৃষ্টি হয়, অনেক লক্ষ লক্ষ দান সৃষ্টি হয়। একটা গেরা থেকে আর কতটা হয়। ঠিক তদু আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, ও বান্দা হল আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ও বান্দা বান্দী হল তোমরা সৃষ্টি করছি, তোমরা কিতা করো আমি আল্লাহরে ডরাই, আর আমি আল্লাহরে ডরাইলে অনেক ফায়দা দিব। আল্লাহ যদি আমরা ডরাইবার মতো ডরাই যায়, যে আল্লাহ আমরা মাফ করে দেয়। আর মাফ হইলে কি তুইব জান্নাতের রাস্তাটা কিনিয়া দেব। আর আমরা সকলেই চাই দুনিয়ায় যারই জিগাইবা জান্নাত, সকলে যায় জান্নাত কিটা। খালি জান্নাত সম্বন্ধে যদি কইতে আরো পুয়ার সাবজেক্টে হইব, এটা আমি কইতাম সারা না। জান্নাত দুর্গা ফুলের বাগান, বেহেশতের বাগান, কথা বুঝিনি, আরামের জায়গা, শান্তির জায়গা। এই শান্তির জায়গা আমরা সকল চাইতাম, চাই না ইনশাআল্লাহ। আমি আপনারা এই ঘটনা কই, আপনারা বুঝতে পারবো, কারণ সময় সংকীর্ণ। আমরা সকল যাই জান্নাতে রেডি আছি নাকি? দেখো আমরা আল্লাহর কাছে চাই না জান্নাতে যাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ সকল আমরা জান্নাত পাই। যে জান্নাতে যাইতে চাইলে আল্লাহর কাছে খান্তা আদায় করা। আমরা আল্লাহর কাছে খান্তা আমি মনে করব আল্লাহ করা, আল্লাহর কাছে খান্তা যে দৌড়াইলে কিতাব আয় দেবো। একটা জিনিস দেখো, একটা এক্সাম্পল দিলাম। যে সময় ছেলে বাবার লগে দুষ্টামি করল, ছোট ছেলে, তো ও যখন জানি দৌড়াই আর আয় না, বাবাই ছিলেই উদাই ওই না নি। তো রাত্রি বারোই বাবারও দৌড় লাগে, আমার ছেলেটা বাইরে মোবাইল করে ওইও আনন্দ।
যে সময় দমক দেওয়া কয়েছে বুঝলে আব্বাটা আপনি আল্লাহর আরো আয়াত আল্লাহ বলেন কাহার শব্দটা আনছিল বিভিন্ন কারণে দমক দিয়েছেন কিন্তু এই আয়াত আল্লাহ বলছেন কিনা মায়া বলে বলছেন তোমরা কিনা বলো আমি আল্লাহরে ডরাই যাব আর আল্লাহরে ডরে শান্তি দাও শান্তির আমি বলি আমি আল্লাহ তোমার মাফ করে দেব সুবহানাল্লাহ। আমি আপনার সামনে ঘটনাটা আনি কি জাত ফায়দা ঘটনা হযরত মুসা আলাইহিস সালামের দুইটা স্টোরি কইব আপনারা বুঝে নিতে পারবা আর এই ঘটনাটা যে আমরা আল্লাহর কাছে খানলে ফায়দা করতে আল্লাহর কাছে কইলে ফায়দা হইব কিন্তু এটা ঘটনাটা মুসা আলাইহিস সালাম কইলে আল্লাহ তাই ও আল্লাহ জিকির বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা আমার ভাই সাইনা আমি আপনার ভাই সাইনা ঘুমাইয়া ওয়াজ করা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরের অনেক ফায়দা আমি জিকির সম্বন্ধে যাইতাম ধরাম না কোন লোহা মাটি থাকতে থাকতে লোহারে মাটি খাই যায় কোন আমরা গুণা লাগতে লাগতে অন্তরটা খাই যায় আর যে সময় দেখবা ও জিকির করি দিবা কোন অন্তরটা পরিষ্কার করে দেবে সুবহানাল্লাহ বড় হইয়া সুবহানাল্লাহ যা বলবো জুড়ে বলবো শোনা বন্ধুর গান জুড়ে বলবো কিন্তু আল্লাহ নাম জুড়ে হইতাম বড় হইয়া বলবো সুবহানাল্লাহ এখন মনে ফায়দা দাও সুবহানাল্লাহ ফায়দাটা কই আমি মেন বিষয়টা জানাম না এই কারণে আরো পাইলেন আইউপা এটা তারা ফসপাইবা যারা আইছেন এটা মেন দুইটা ঘটনা কইব দুইটা ঘটনা আমি জানাম না উপর দেয় সুবহানাল্লাহ জুড়ে হবে কথা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কই এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যারা এক আল্লাহর ওলি কোন যারা রাস্তা দিয়ে কই বলে রাস্তা একটা আওয়াজ কিতাব আওয়াজ কই বলে দি কুরআন শরীফের আওয়াজ কথা সুবহানাল্লাহ ওই আল্লাহর ওলি কুরআন শরীফের আওয়াজ শুনিয়ার সাথে সাথে খারাই মিলে ধন্যবাদ অবস্থা শুরু কুরআন শরীফ মাটি নিচে আওয়াজ হতে পারে কুরআন শরীফের তান জিকাই দাও ও আল্লাহর ওলি মাটির তলে কুরআন শরীফের আওয়াজ কিটা কারণ কিটা ও কবরওয়ালা ব্যক্তিটা কে বলো দুনিয়ার মানুষ আমি মাটির তলে তাকিয়া 10,000 খতম কুরআন শরীফ পয়লা শেষ করছি বলবা সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষে কইলা একবারটা সুবহানাল্লাহ বলছো যেই সময় একবার সুবহানাল্লাহ বলছেন কবরওয়ালা ব্যক্তিটা দেয়া হয় ও দুনিয়ার আল্লাহর ওলি আমি মাটির তলে কবর তাকিয়া 10,000 কোরআন শরীফ পড়া যে সওয়াব পাইছি আপনি যে দুনিয়া থেকে একবারটা সুবহানাল্লাহ কইছেন আমার যে ডাবল নেকির অধিকারী হয়ে গেছো সুবহানাল্লাহ বড় হইয়া হুদানি সুবহানাল্লাহ তো ঘটনা উঠে আনি এখন মূল আলোচ্য বিষয় এখন আল্লাহ কিছু খানলে লাভ হইব কিটা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবার বেশি কথাবার্তা করতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে ও আল্লাহ আমি আপনারা তো বহুত জিজ্ঞাই আপনি আমারে বলেন অনেক একটা জিজ্ঞেস জিজ্ঞাই না আপনারা মনটা দিব কথা আর গিয়া কইতা খাজো খাজো কইতা যে দূরে দূরে এ ওয়াজ কইরা রাস্তা মনে আছে আজকে একটা জিনিস জিজ্ঞাইতাম আল্লাহ আপনি আমারে দিলেন কি মুসা আলাইহিস সালাম বেশি সাইতা লিখিতা বলে ও আল্লাহ জান্নাত তো মানুষ খারে দিবাই ও মানুষটারে আল্লাহ তুমি দেখাই ওকা সুবহানাল্লাহ খারে দেখতা জান্নাত আপনারা আনা করো মাতুকা আপনারা আমার মা কিছু নিয়ে কথা ইনশাআল্লাহ জান্নাত যে মানুষটারে দিবা আজকে আমরা কইতামু আর নামাজের টাইমে আমরা যাইব যে জায়গা তো মসজিদ ছোট নাই
জান্নাত যে মানুষটারে দিবা আপনি ও মানুষটারে দেখাও করা। হযরত মুসা আলাইহিস সালাম দেখতা সারা মানে আল্লাহ কইলা ওয়া মুসা আমি জান্নাতি মানুষটারে তোমার দেখাইতাম না, আমি তো তোমার জান্নাতি মানুষটা দেখাইতাম না, এটা তো আমার নিয়ম না জান্নাতি মানুষটা দেখাইতাম না। মুসা আলাইহিস সালাম কইলা ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি মানুষটা দেখাইছেন না আমি জানতাম না। মানে দাবি বেশি বড়, কিছু কিছু যেমন চেয়ারম্যান সবাই এমপি সবাই মায়ার মানুষ আমাদের দাবি বড় বেশি, আর যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান সাহেব আর এমপি সাহেবের দিন না এই দাবিও চালু না যে ঠিক তন্ত্র মুসা আলাইহিস সালাম আল্লাহর কিছু বেশি দাবি হাঁটারা ও আল্লাহ জান্নাতি মানুষটা দেখতাম কোন মানুষকে জান্নাত দিছে আল্লাহ কইলা তোমার ফায়দা কিটা বলে আমি জান্নাতি মানুষটারে দেখবো, দেখার পরে জিজ্ঞাসা ভাই কিতাটা জান্নাত কি লাগছে তোর কিতা আমল করছো, আর এ কইব আর ও আমলটা আমার উম্মত করতে কইব আর বেশি বেশি কইলে আমার উম্মত জান্নাত দিয়ে দিব। ওকা সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারছেন কিতা? বুঝতে পারছেন? আপনারা মুখে দিছান তো আমিও আপনারা মুখে দিছাই এই ঘুমাইয়া ওয়াজ বলা না জিকির করে পা লা ইলাহা ইল্লাল্লাহ শুনে পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুসলিম মুসা আলাইহিস সালাম তার কিতাব কথা জান্নাতি মানুষকে দেখতা আর দেখিয়া কিতাব কথা যে মুসা নবীর উম্মত যে সময় দেখিলাম তার উম্মত রে ও ব্যক্তি জেলা জান্নাত গেছে যে আমল কইরা ও কথাগুলো উম্মত রে কইনিবা আর সকল উম্মত জান্নাত হয়ে যাব ওটা আল্লাহর কাছে পয়েন্ট করছে। আল্লাহ কইলার ওয়াখাম নাই তোমারে দেখাইবা তুমি এমনি তুমি তোমার হোক আমি কিতাব দিছি ওটা ওটা করো আর ও কিতাব অনুযায়ী তুমি পালন করো। মুসা নবী যে মন তোরা দর্শন না যে কইলাম ওই যে আগে উদাহরণ দিয়েছিলাম মন্ত্রী এমপি রয়েছে ধরার মতো দললে পাওয়া যায়, এখন তোর না আমি দেখতাম জান্নাতি মানুষ ঘটনাক্রম বাধ্য হয়েছে দিটা ও ভাই বাবার যে বেশি উশৃঙ্খল চল চল হয়ে যাবে ফার্স্ট ফুয়া থাকলে দেখুন জানি আপনারা বাপ যারা হয়েছিল যে ফুয়া ভদ্র নম্র ই ফুয়ার দ্বারা যদি ফকটের পয়সা নাও থাকে ঈদের আটো বা যে কোনো বাজারে যাও হয়ে গিয়া ঈদের মাঝে বাইরে বাইক কেউ আমার ফাগল ফুয়ার দায় কিছু আনি ইতি ফুয়া চেষ্টা করতো না চিল্লাইতো না কাপড় না আনলো ইলা ঠিক নানি মুসা নবী যারে দরিলাম বা যেটা কইলা এটা কইবি চালো ওনে আল্লাহটা এমন ভাবে করছেন ও আল্লাহ আপনি জান্নাতি মানুষটা দেখাইবি দিবা ওনে সারুনি না আল্লাহ বলে এটা নিয়ম না আমিও চাতাম না বাধ্য হইলা মুসা নবীর কথা জান্নাতি মানুষটা দেখাই দিলা কইলা আল্লাহ মুসা নবীরে কইলা ও মুসা নবী যাও তোমার কথা যখন তুমি সারাই না তুমি দেখতাই সারাই ও মুসা নবী তাহলে তুমি শুনি নাও ও যে একটা রাস্তা দেখায় ও রাস্তার মধ্যখানে একজন মানুষ খুব দূরে আইব সকালে আর তুমি ও রাস্তা ঘুরাই দিবে আর ও যে মানুষটা আগে আইব সর্বপ্রথম ও মানুষটাই জান্নাতি ওকা সুবহানাল্লাহ এখন ওকা মুসা নবীর গুণ লাগু নেই রায় কতটা হইয়া বার করছ এই মানুষটারে দেখতা জান্নাতি মানুষটা। আমি কিন্তু আপনার সামনে আয়াত কইছি আল্লাহর কাছে যারা খান্দে ও খান্দে কিটা পুরস্কার পাওয়া যায় ঘটনার পরেও আমি আর মনেও খান্দার লাস্টইও খান্দার তার মনে আপনারা মনে মনে চিন্তা করুন যে আমার ব্রেন কুনানো লইয়া যায় না লাস্টে আমি খান্দা তার মনে ভাই হল বুজুর্গ হল মুসা নবী কুনানো গেছেন ওকা দে ইলাকার ঘুমায় ওই রাস্তার মতো মাশাআল্লাহ তো আপনার কথা আছে মাত্তা আপনারও মাত্তা মান লগে আমি আপনার লগে মাত্তা আর আপনারা ঘুমাই থাকলা আর আমি একলা একলা যদি চিন্তা এলাম যদি গেলাম এটার নাম ওয়াজ মানে আমার যত ইউটিউবে ওয়াজ আইবো আপনারা মাতবা আমি মাতবো
জিকির করব 1 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রাত্রি আর ঘুমাইলা না করলে প্রতিদিন রাতটা হইতো আর আমি জান্নাতি মানুষটা দেখতাম। ও ভাই, মানুষ যেদিন বিয়ার যায় তো ঈদের রায় তো ঈরা যেমন লাম্বা উড়াই না অতলি উড়াইতো, আর বাদের দিন আমরা ঈদের মাঠে যাইতাম না কইলা আমরা যদি অনুষ্ঠান লাগে বিয়া শাদী হচ্ছিল এই রাতটাই তো বাধা রাইতো অপেক্ষা মানুষটা টাকা না নি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলাম হচ্ছিল রাতটা রাতে গতিতে যাইব তাড়াতাড়ি হইতো, তাই দৌড়িয়া গেছেন রাস্তার মাঝখানে খারাপ এই সময় মুসা নবী অপেক্ষা করা আল্লাহ ও জান্নাতি মানুষটা দেখতা ও মানুষটা অত বালা মানুষ হাইরে জান্নাত এই জান্নাতি মানুষটা দেখতা দুনিয়া থাকতে দেখি আস্তা যখন মা একজন মানুষ আইসুন যারে আমরা আতো গাটো মাটো দেশা গাই নিতাম পাগল হইতাম সিলাইতাম হাউকাইতাম যারে পাইলে কিতাইতাম বাদ মানুষ ও মানুষ তো গুনাহগার আছে মা ই সম্পদ মানছে খালি কই ই সম্পদ কিতাবে মুসা আলাইহিস সালামের সামনে আইছিল ও সম্পদ যারে গাই দিতাম ও মানুষ জান্নাতে হোক সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হইলা ও বা কইলা ও আল্লাহ এটা কিতা ও আল্লাহ এর আমরা পাগল হইতাম তে এর আমরা গাই দিতাম এ তো দেখো পার মানুষ রাখি ওনে ইয়েরে আমার সামনে পড়তে ফজরের আগে আল্লাহ দিলাই ফাটাইয়া বেটা জান্নাতি। আমি ঘটনা নাম যাই ফয়লা ও মানুষটারে বুঝলাম বলে আল্লাহ দুজুকি মানুষটারে দেখতাম। আমি ঘটনা বলার নাম এসে দেখাইলা আমি ঘটনাটা উল্টাই রাখবো আমার সামনে। ও যে মানুষটারে আল্লাহ দেখাইলা মুসা নবী দুজকি মানুষ দেখতা, তো ওই সময় আল্লাহ কইলা ও মুসা দুজকি মানুষ কেউ দেখতা চায় না, বাদ মানুষের কেউ দেখতা চায় না, তোমার কিতাবটা সকল দিল দুজকি মানুষ দেখতা দেখা যা ও যে যারে গাইলেছিলা ও সমান কথা হইছ তুমি যাও রাস্তার মাঝে পাইতা ও মানুষটা একবার আজি দুজকি মানুষ আগের দিন দুজকি মানুষটা দেখে ও মানুষটারে বলে যাও দূরে যাও তুমি আমার সামনে থাকো না। মুসা নবী কিন্তু রাখবো এই মানুষটা কই মা মুসা নবী আমারে গাইছে বা হরাইয়া দাঁড়াইছে ও মানুষটা গিয়া জঙ্গলার মধ্যে খান্দা আরম্ভ করে দিয়েছে। নিশ্চয় মনে হয় আমি বাদ আল্লাহ যে আমার মুসা নবী আমার সামনে থেকে আলাই দিলা ও যে খানছে খান্দার পরে ঘটনা উল্টায় রাম করে গেল খান্দার কে ফার মধ্যে খানছে ও সারা রাখা ও পরের দিন বার বোঝা জান্নাতে মনে হচ্ছে আগে ও আয়াত আয়রাম তো দুজকি মানুষের দিকেও হরাইয়া দাঁড়াইছিল আর ইন্ডিয়া কিতাব বছর আল্লাহ দরবারও খানচুন কিতাব বছর কারণ কিতাব লইয়া খানচুন যে মুসা নবীর সামনে গেছিলাম আমারে বাধা হয়েছিল না মনে হয় আমি বাদ হইয়া খান্দা আরম্ভ করছি। যে সময় খানচোর ও খান্দার সাথে সাথে আল্লাহ দ্বারে কবুল করে দিন। আমি আপনার সামনে আয়াত করছি ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, অর্থাৎ আল্লাহরে ডরাইতা ও মানুষটা কিতা করছেন আল্লাহরে ডরাইয়া কিতা করছেন খান্দি দিছেন আর ও পরের দিন ঘটনা কইছেন ও আল্লাহ জান্নাতি মানুষটা দেখতাম হও জানে আগে কইছিলাম রাস্তা দুবাই দিছেন আগের রাত কিতা করছেন তাই মুসা নবীর সামনে থেকে আলাইয়া ডরাইছেন জঙ্গলাত কে খানচুন পরের রাত মুসা নবী কইলা আল্লাহ জান্নাতি মানুষটা দেখতাম দুজকি মানুষের পয়লা দিন দেখছি উনি জান্নাতি মানুষটা দেখা তো দেখা যায় বলে মুসা নবীরে কইলা ও রাস্তা কে হবা দেখা যায় ও যে ঠেলাইয়া দিছিল দুজকি মানুষ ধরে ও সমান মানুষ আইছে ও কা সুবহানাল্লাহ আগের দিন হইলা দুজকি পরের দিন এবার জান্নাতি এটা কিতা লাগাইছো উনি আল্লাহর দরবারে আরো প্রশ্ন আরম্ভ করেছে ও আল্লাহ দুজকি মানুষও দেখা এক মানুষ
জান্নাতি মানুষ এক মানুষ এই কারণ কি ভাই কিটা লাগাইছো আমার প্রশ্ন শেষ হইতো নাই আপনি কারণ হও আর একটা প্রশ্ন ও দেখা খালি মুসালমান খালি চা এটা একটা ফেস নাই এটা লাগবো না নি আপনি দুজকেও দেখাইলা এক মানুষ জান্নাতি মানুষ করে এক মানুষ দেখাইলা এটা কারণ আপনারা কারণ নিতা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানাইয়া দিলা ও মুসা আগের দিন তোমার দুজকি মানুষটা দেখাইছি যে মানুষ তোমার সামনে একটা মিনিট রাখছো না হরাই দিছো দুজকি মানুষ কিতাতায় হরাইছলাই বলে দুজকি মানুষ সামনে থাকলে গজব আইব ডরাই আমি হরাই দিছি ও যে হরাইছলাই ও মুসা হরানোর সাথে সাথে ও মানুষটার অন্তর ডরাইছে বই আইছে বউ পাইছে জঙ্গলাত গিয়া সারা রাত খান্দি দিছে ও যে খানছিল ও খান্দার বিনিময়ে এক রাইতের খান্দার বিনিময়ে পরের দিন আমি ও মানুষটারে জান্নাতি মানুষ বানাইয়া দিলাইছি সুবহানাল্লাহ বড় হইয়া আগের দিন খাচ্ছে পরের দিন এই মানুষটা কি হইছে জান্নাতি হইছে সুবহানাল্লাহ আমি আপনার সামনে ওয়াজ করলাম আজকে আল্লাহর কাছে খাললে লাভ দিয়া আল্লাহর নবীর হাদিস কইব আরেকটা ঘটনা কইয়া আপনার কাছে বিদায় নিন দেখলানি আগের দিন খানচোর দুজকি আসলা মানুষে গাড়িয়াইছিল বাদ মানুষ আর জঙ্গলাত গিয়া বইয়া খানচোর পরের দিন আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে খানলে ভাই অনেক ফায়দা আল্লাহর দরবারে খানলে অনেক ফায়দা আল্লাহর নবীর হাদিস মান তাযাক্কারা খাতায়াহু ওয়া বাকাইনাহু রাদিয়া মিন ইলাহি যদি আল্লাহর দরবারে খান্দো মান তাযাক্কারা খাতায়াহু গুনাহ করেছো অন্যায় করছো অপরাধ করছো ও বাকাইনাহু চক্ষু দ্বারা আপনি খান্দি দিতা রাদিয়া মিন ইলাহি কোন খান্দে লাভ হইব এটা কোন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হইবা রাজি হইবা ওকা সুবহানাল্লাহ আর আল্লাহ খুশি হইলে তো সব খুশি নেই পারে আল্লাহ খুশি সব খুশি আমি একটা ঘটনা বলি আপনার কাছে দিয়ে ভাই খানলে লাভ হইব কিটা আমি আজকে যা ওয়াজ করব আল্লাহর কাছে খানলে লাভ হইব কিটা ওটা ওয়াজ করব সাবজেক্ট কিটা আল্লাহর কাছে খানলে লাভ হইব কিটা জিকির করব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসা নবী কোরআন একবার তাদের আমল দুর্ভিক্ষ দেখা দিয়েছে মনে থাকবো আপনারা সবাই এমন দুর্ভিক্ষ দেখা যাচ্ছে এগুলো আমরা দেখো বাংলাদেশও দেখো জানেন লন্ডন তো তার হাইয়েস্ট উন্নত ডিজাইন উন্নত সফলতা এটা তারা এটা দুর্ভিক্ষ বুঝে না বাংলাদেশও 6 মাস পূজা যায় গরিব যারা আছে আমরা গরিব আসলাম না 6 মাস আইলে নিদানাই তো ঠিক না নি দুর্ভিক্ষ বোঝা যায় কেমন মনে হয় দেশের পরিস্থিতি বালা বোঝা যায় না মনে হয় কিন্তু আগেকার যে সমস্ত সাহিত্য যেতাম হাইরে হাইরে যারা গরিব আসলাম একটু টেনশন করতাম চিন্তা করতাম যে আমার বাচ্চা কাচ্চা কিনা খাওয়াইতাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একটা ঘটনা ঘটেছিল দুর্ভিক্ষ দেখা গেল আপনারা সামনে একটু আগ্রহ করা হইব বাইসা বলো ওয়াহ জিকির বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের টাইমে যাইবে বাড়াইয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা এইভাবে আল্লাহর হাবিব ওয়াজ করা আর মসজিদও জায়গা হলো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সাহেব জায়গা হলো আল্লাহর হাবিব ফরমাইলা ও ভাইও বলো সামনে আপনারা তা আগাও আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের কইলেন আগাও এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ জায়গা কোন বলে একটা ঠেলা দাও কিটা দাও ঠেলা দাও লাভ কিটা বলতাম যেই সময় ঠেলা দিছুন আল্লাহর হাবিবে ফরমাই ও সাহাবায়ে কেরাম ও যে তুমি বালা কোন একটা ঠেলা দিছো
500 বছরের জান্নাতের রাস্তা আগুয়াই গেছো। এক ভাই আমরা আর ভাইরা কিতা করতাম, জায়গা দিতাম হয়নি। সুবহানাল্লাহ। আমি ঘটনা পিতা টানছিলাম মুসা নবীর, মনে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে ভাই। যেই সময় মুসা আলাইহিস সালামের জামানাত দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, ও আল্লাহ, আমরা যে বাংলাদেশে যে 14 মাস দান হয় নাই বা জানি না ও সময় দান হয় নাই, তারা পানির অভাবে দান সহ দামনি যা খেত আঙ্গুর ফল ধরতো, আপেল ফল ধরতো, ফল ফল সব তা নষ্ট হয়ে যেত। মুসা নবীর দরবারে কইল, ও মুসা আলাইহিস সালাম, আপনি নবী থাকা সত্ত্বেও আর আপনার জেলা আল্লাহর লগে কালেকশন আছে, আল্লাহর লগে মাথুন আপনি ইলা তো আসুন মাথে না যে আমরা হেঁটে মুখে মরতাম ওখানে। আপনি তো আল্লাহর কোন পারবো, আর আপনি যেটা কোন উঠে কইয়া যাবো, কইলা যাবো। আমরা যে ফসল ফসিয়া যাবি, ফসল নষ্ট হইয়া যাবি, একটা দোয়া করুন না নিয়ে আপনি বলুন তো আসুই রে না বাউল যে রাস্তা দেবো না চিন্তা করে বলতে নেই, তাহলে কইয়া দিলে তার মনে হতে কোনটা করিলাম আল্লাহর বলিও হল জানা, আল্লাহর লোকে তো জ্ঞান তখন সমস্যা তো মানছে ইয়া বলছি আল্লাহর কাছে একটা দোয়া করো গো, আপনার ফসল নষ্ট হইয়া যাবি, খাইতামন নানি মুসালে পদ্ধতি আসো ও তাই কইলাতে কাম করো। আপনার সামনে মাঠ আছে, বড় একটা লোহাই মাঠ আছে, সব যাই ভাই ও মাঠে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম। কিতাকে করতাম বলে পানি দেব, মেঘ দেব, মেঘের অভাবে সব ফসল নষ্ট হইয়া যাবে, আল্লাহর কাছে দোয়া করবো, আর দোয়া করার সাথে সাথে আল্লাহ দিবানে দাও। অনেক অবকাশ ইলা যদি দুর্ভিক্ষ দূর হয়ে যায়, পানি আইব। এখন দেখলাম কত কষ্ট করে আপনারা পানি দিন, পানি ফাইন নেওয়া পয়সা দিন, কষ্ট করে নেওয়া ইবাই দি বিনা কষ্ট খালি তো আকাম করতাম পানি আইব। ই কথা হলে কেউ বড় আপনারা বই পানি না দোয়া চাইবা, আনা হল কথা আপনারা যাইবা সকলে দোয়া চাইবা মানে দেখিলে বিনা পয়সা আল্লাহ তো কইতে পারে পানি আইব। মুসা নবী তো যেই সেই মানুষ নাই, সব এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনে দেখা যায় সারা মাঠ ভরে গেছেন, কেউ আর বড় রইছেন না। মুসা নবীর কথায় আল্লাহর কাছে খান্তা আর ফানি আইতো আমরা ফসল দিতে আল্লাহ যে দুর্ভিক্ষ গুলো আইছিল সমস্ত দুর্ভিক্ষ দূর করে দিবা আল্লাহ। মাশাআল্লাহ।